যেসব কিংস পার্টি হয়েছে আপনার যে নতুন করে নিবন্ধন প্রক্রিয়া চালু করতে হবে। অনেক পার্টি আছে, এই যে ফেরদৌস কুরাশির পার্টি নিবন্ধিত না, এরকম ইসের পার্টি নিবন্ধিত, এগুলো সব নিবন্ধন বাতিল করে কাউন্সিল করে আসো ভাই, কাউন্সিল করে ডাইরেক্ট ভোটের ইসে কাউন্সিল করে আসো, তাহলে হবে কি ফ্রেশ আসবে। আর যারা এই লুটপাট এটার সাথে জড়িত ছিল তাদেরকে রাজনীতির মাঠ থেকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিতে হবে। এদের কোনোই সম্ভাবনা নাই বাংলাদেশে আইসা আবার রাজনীতি করার, এদের সেই ক্রেডিবিলিটি তারা হারাই ফেলাইছে। সেই ক্ষেত্রে কিন্তু বাঙালি জাতি অথবা বাংলাদেশি জাতি যেটাই বলেন সবাই কিন্তু ইউনাইটেড যে এই ডিকটেটর এই রকমের যেন আর না হয়, এটাকে ভিগোরাসলি তদন্ত করতে হবে এবং যারা দায়ী তাদেরকে পানিশ করতে হবে, তারা যে বাহিনীর হোক। যদি আপনি এখানে ছাড় দেন আরো বেশি হবে, আরো বেশি, আবারও মারামারি হবে, আবারও ধরে নিয়ে যাবে, আবারও মারবে। এটাকে নেভার এগেইন, যেমন নাৎসিদের কথা বলা হয় জার্মানিতে যে নাৎসিবাদ জন্য নেভার এগেইন, নেভার এগেইন। আমি এখানে বলি নেভার এগেইন। এই গণপরিষদের কথা বলছে, আপনি খেয়াল করছেন কিনা যে গণপরিষদের নির্বাচনের জন্য আপনারা সবাই প্রস্তুত নেন, এটা বলছে নাসিরউদ্দিন পাটোয়ারি, সে হচ্ছে ওই নাগরিক কমিটির মূল ব্যক্তি, হ্যাঁ সদস্য সচিব। এখন এই গণপরিষদ কথাটায় আমি খুবই উদ্বিগ্ন, এই কারণে গণপরিষদ মানে হচ্ছে যে নতুন করে কনস্টিটিউশন লেখার জন্য যে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি আমাদের যেটা ছিল সেটা যদি করে, তার মানে হচ্ছে যে এই যে আমাদের যে কনস্টিটিউশন এইটাকে বাতিল করে দিতে হবে, যেটা অরিজিনালি আলী রিয়াজ সাহেব বলছিল সিজিএস এর মিটিং এ। ওই কথার উপরে ভিত্তি করে কিন্তু আমি কিন্তু রিজাইন করছি, আমি কিন্তু কনস্টিটিউশন বাতিলের যখন উদ্যোগ নিচ্ছে তারা বলছে পুনর্লিখন রিজাইন ফ্রম দি চেয়ারম্যানশিপ অফ সিজিএস। এখন তারা বলছে, আচ্ছা তারা বলছে কি যে আমরা একটা সংস্কারের দিলাম, সাবমিট করছে, সেখানে একটা কথা রাখছে যে খসড়া কথাটা রাখছে। এই খসড়াটা সাবমিট করবে কেন? তারা তো সাবমিট করবে ফাইনাল রিপোর্ট, জাতির সামনে তারা খসড়া রিপোর্ট সাবমিট করছে, অর্থাৎ দে হ্যাভ সামথিং আপ ইন দ্য স্লিভস। অর্থাৎ তারা এমন কিছু করতে পারে যে কনস্টিটিউশন বাতিল করে দিয়ে গণপরিষদ নির্বাচনের দিকে চলে গেল, তাহলে কিন্তু ঝরে যাবে এই দেশ। 8 বছর লাগবে, 10 বছরও লাগতে পারে। আপনার নেপালের কনস্টিটিউশন কয় বছর লাগছে? সামান্থা আজকে এই কথাটা আবার রিইটারেট করেছে, ওরা রিইটারেট করছে, দ্যাটস হোয়াট আই সেড, একটা গভীর চক্রান্ত ষড়যন্ত্র। এটা কিন্তু আমি শুনছি কয়েকদিন আগে, আজকেটা আমি শুনি নাই। সুতরাং আপনারা যারা পলিটিক্স এর সাথে জড়িত আছেন, যারা আপনারা রাজনীতির সাথে জড়িত, আমরা তো মানে সিভিল সোসাইটি টাইপের মাঝে মাঝে কিছু কিছু কথা কমেন্ট করি, আমরা তো রাজনীতির মধ্যে নাই। সরোয়ার সাহেব আছেন, আপনারা আছেন, এই জিনিসটা কিন্তু রেজিস্ট করতে হবে। কনস্টিটিউশন যদি বাতিল করা হয় বাংলাদেশ কিন্তু সর্বনাশ হয়ে যাবে, আমরা কিন্তু সর্বনাশের পথে হাঁটতেছি। এই বিষয়টা এখন দরকার হচ্ছে পিস, দরকার হচ্ছে শান্তি শৃঙ্খলা, ইকোনমিটাকে স্টেবল করা, একটা গ্রহণযোগ্য একটা নির্বাচন করা, যে নির্বাচনের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত হবে, সেটা বিএনপি হোক, জামাত হোক বা অন্য যে কোনো দল হোক, ছেলে বাচ্চাদের দল হোক, বুড়াদের দল হোক, আই ডোন্ট কেয়ার, এক্সেপ্ট যে আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব সব কমিটির যারা মেম্বার ছিল মানে কমিটি, তারা যেন কেউ নির্বাচনে না আসতে পারে। তাদের কিন্তু আপনি নির্বাচনে আনেন, আওয়ামী লীগ যদি আপনি বাতিল করে দেন তাহলেও কিন্তু তারা অন্য দলের মাধ্যমে আসবে, বিক্রি হয়ে যাবে, এইটা হবে সেইটা হবে। তাদেরকে ধরে ধরে প্রত্যেকটা তাদের যে অর্গানাইজেশনাল যে ডিস্ট্রিক্ট আছে তাদের কাছ থেকে তাদের লিস্ট নিয়ে এনআইডি ধরে তাদেরকে ব্যান্ড করতে হবে। এই রাজনীতির মাঠটাকে আপনার ক্লিন করতে হবে। তো ক্লিনের একটা হচ্ছে আওয়ামী লীগ এবং তাদের আশেপাশের প্লাস জাতীয় পার্টির আছে, আপনার ইনু সাহেবের দল আছে, আরো এরকম দল আছে যারা লুটপাট করছে, যারা এর সাথে জড়িত রয়েছে। তাদের কি অপরাধ হচ্ছে আমার দৃষ্টিতে, তারা রাজনৈতিক দলের পোস্টকে ইউজ করে জনগণের উপরে নিপীড়ন করছে, নির্যাতন করছে, লুটপাট করছে, জমি দখল করছে। এই অপরাধে তারা রাজনীতি করতে পারবে না। এখন বলবেন যে আপনি তো সেই আইয়ুব খানের এবডো আইন ছিল, যারা সরলতার কথা দোহাই দিয়ে হালুয়া রুটি খাইতে চাইছে তাদেরকেও তো বাদ দিয়ে দিতে হবে। They don't have any space in Bangladesh politics. শুনেন, যেসব কিংস পার্টি হয়েছে আপনার যে নতুন করে নিবন্ধন প্রক্রিয়া চালু করতে হবে। অনেক পার্টি আছে, এই যে ফেরদৌস কুরাশির পার্টি নিবন্ধিত না, এরকম ইসের পার্টি নিবন্ধিত, এগুলো সব নিবন্ধন বাতিল করে কাউন্সিল করে আসো ভাই,
কাউন্সিল করে ডাইরেক্ট ভোটের এসে কাউন্সিল করে আসো, তাহলে হবে কি ফ্রেশ আসবে। আর যারা এই লুটপাট এটার সাথে জড়িত ছিল তাদেরকে রাজনীতির মাঠ থেকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দিতে হবে। বাদ দেওয়ার প্রক্রিয়া আছে, এখন টেকনোলজি আছে। ওই এনআইডি নাম্বারটা থাকলে আর কোনো জায়গায় সে দেখতে পারবে না, সে ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াতে পারবে না, সে কোনো দলের মাধ্যমে যাইতে পারবে না, নতুন দলও করতে পারবে না। এই ব্যান ফ্রম পলিটিক্স ফর দি নেক্সট 10 ইয়ার্স। এটা যদি করেন রাজনীতির মাঠটা ক্লিন হবে। আমরা যারা সাধারণ জনগণ, আমরা তো চাই যে রাজনীতিবিদরা এই দেশটাকে চালাবে, নতুন ধাপে নিয়ে যাবে। এখানে তো এই সব এনজিওরা নিতে পারবে না, এনজিওদের উপরে তো আস্থা আনা যায় না। চিটাগাং কেন্দ্রিক কতগুলি এনজিও যারা আছে তাদের কাছ থেকে তো আমার আশা আকাঙ্ক্ষা খুব কম। তারপরেও আমি চাই এদেরকে যেন বেশি ডিস্টার্ব না করা হয়, যে বিদেশ থেকে করে, এরা করে, সেরা করে, পেনাকি টেনাকি। এদেরকে কোন রকমে একটা নির্বাচন করতে দেন যদি পারে। এখন তো সেটাও তো আমি দেখতেছি যে এই ডক্টর ইউনূস সাহেব সেই নিরপেক্ষতাটা হারাই ফেলেছে। এখন কোনোভাবেই প্রমাণ করা যাবে না যে উনি একজন ফেয়ার আম্পায়ার এই গেমে। এই যে এখানে আমরা একটা বিশাল একটা সমস্যার মধ্যে পড়ে গেছি বলতে গেলে। আমার মনে হয় আমার যেটা বক্তব্য, যেটা আমি বলতে পারছি, এটা শুনতে চাচ্ছিলাম এহসানুল হক সাহেবের, যে এই গণপরিষদের বিষয়টা নিয়ে আমি মনে করি যে উই শুড বি কনসার্নড। যাই হোক, আপনি যেহেতু বলেছেন আপনারটা শেষ করে নেই, যে আরেকটা প্রশ্ন যেটা ছিল যে আওয়ামী লীগ বিএনপি না, জামাত বিএনপির মধ্যে আসলে আওয়ামী লীগ ঢুকে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, এবং ছাত্ররাও বিভিন্ন দল থেকে নিজেদের দলে নেওয়ার চেষ্টা করছে, সেটাও একটি বিষয়। এটা আমাকে জিজ্ঞেস করলেন নাকি? আমাকে না, মঞ্জিত চৌধুরী। আচ্ছা, আমি তাহলে সংক্ষেপে বলি। যদি আপনি আওয়ামী লীগের ব্যান করে দেন, যেটা অনেকে চাচ্ছে ব্যান করে দিলে আওয়ামী লীগের যারা নেতা কর্মীরা আছে তাদের উপরে আর কোন রকমের মরাল কোন থাকতেছে না, যে তার অন্য দলে বিক্রি হয়ে যেতে পারে। বিক্রি মানে কি, যেমন ধরেন জামাত কিছু কিছু আওয়ামী লীগের লোককে দিচ্ছে, মানে বলতেছে তোমাদেরকে আমরা প্রোটেক্ট করবো। আমরা আওয়ামী লীগ আমলেও দেখছি জামাতের লোকেরা জায়গায় জায়গায় এই আওয়ামী লীগের এমপির সাথে একটা লেয়াজও করে রয়েছে। তাদের আমি দোষ দেই না, বাধ্য হয়ে থাকতে হয়েছে। এখন আওয়ামী লীগের অনেক লোক আছে এত দুষ্কর্ম করছে যারা তারা টিকতে পারতেছে না, তারা সেখানে স্থানীয় জামাতের সাথে লেয়াজও করে একটা থাকতে পারে, বিএনপির সাথেও করতে পারে। নতুন ছাত্রদের কাছে তারা বিক্রি হয়ে যেতে পারে, যে নতুন ছাত্ররা এদেরকে নিয়ে নিতে পারে। যে এই যে স্থায়ী এই যে আপনার কমিশনার আছে না, কাউন্সিলর বলতে পারে যে তোমরা চেয়ারম্যান হও, তোমরা মেম্বার হও, ইত্যাদি ইত্যাদি। সুতরাং ব্যান করে দিতে হবে যারা দুষ্কর্ম করছে, আর কোন পার্টিকেই আপনি ব্যান করতে পারেন না। যদি আপনি ব্যান করেন, একটা ইলেকশন হলো, আওয়ামী লীগ ব্যান, বিএনপি উইন করে আসলো, চিরকাল বিএনপির উপর একটা ব্লেম থাকবে যে আওয়ামী লীগ ছিল না, ফাঁকা মাঠে তুমি গোল দিয়ে আসছো। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে যে এখানে রুল কমিটিকে কোশ্চেন করছিল শেখ হাসিনা কবে আসতে পারে, শেখ হাসিনা বা তার দল বল ইন্ডিয়াতে। সে বলছে 10 বছর পরে এই প্রশ্নটা করেন। তা আমি বলি যে 10 বছর পরেই করেন। শেখ হাসিনার এবং তার যে বর্তমান যে আওয়ামী লীগ লিডারশিপ, এদের কোনোই সম্ভাবনা নাই বাংলাদেশে আইসা আবার রাজনীতি করার। এদের সেই ক্রেডিবিলিটি তারা হারাই ফেলাইছে। সেই ক্ষেত্রে কিন্তু বাঙালি জাতি অথবা বাংলাদেশি জাতি যেটাই বলেন, সবাই কিন্তু ইউনাইটেড যে এই ডিক্টেটর এই রকমের যেন আর না হয়। আর একটা কথা যেটা আপনি প্রথমেই বলছিলেন যে যুব দলের একজনকে পুলিশ কাস্টডিতে নাকি মিলিটারি যৌথ বাহিনীর কাস্টডিতে মারা গেছে, এটা কিন্তু সেই কাহিনী, সেটা কিন্তু আবার সেই দিকে আমরা কিন্তু ফিরে যাচ্ছি কিনা, যেটা শেখ হাসিনার আমলে এটা তো কমন নিউজ ছিল যে নিল ডেড বডি আসলো, মারা গেছে বা ক্রস ফায়ার হয়ে গেল। এটাকে ভিগোরাসলি তদন্ত করতে হবে এবং যারা দায়ী তাদেরকে পানিশ করতে হবে, তারা যে বাহিনীর হোক। যদি আপনি এখানে ছাড় দেন আরো বেশি হবে, আবারও মারামারি হবে, আবারও ধরে নিয়ে যাবে, আবারও মারবে। এটাকে নেভার এগেইন, যেমন নাৎসিদের কথা বলা হয় জার্মানিতে যে নাৎসিবাদ জন্য নেভার এগেইন। আমি এখানে বলি নেভার এগেইন। আমরা একটা ডিক্টেটরশিপ থেকে মুক্তি পাইছি, ছাত্রদেরকে সেই জন্য আমি স্যালুট করি যে তারা একটা ডিক্টেটরশিপকে তারা লিড দিছে এবং তার পেছনে তো সবাই ছিল, বিএনপি ছিল, আপনার আওয়ামী লীগের কিছু কিছু লোক ছিল, এগুলি ছাত্রলীগের লোক ছিল, যে তারা একটা ভিসিয়াস ডিক্টেটরের হাত থেকে জাতিকে মুক্ত করছে। আবার যেন ওই
ওই ট্র্যাপে যেন আমরা না পড়ি, ওই পথে যেন আমরা না হাঁটি, এইটাই আমার শেষ কথা। ধন্যবাদ।